আজকে কথা বলবো আজাজ স্পেস। আজাজ স্পেস যেটা আপনার 46 ডিগ্রি ইস্ট। তা আপনার অনেকেই ধরার জন্য এটা রিকোয়েস্ট করেছিলেন, দাদা আমরা 2 ফুটে রিসিভ করতে পারছি না। তা আমি অনেক দিন যাবত এটা নিয়ে চেষ্টা করছি বা গবেষণা করছি, তা আমিও রিসিভ করতে পারছিলাম না। তাই একটু চেষ্টা করার পরে অবশ্যই কিন্তু রিসিভ হয়েছে। আপনার টিপিটা নোট করতে পারেন। কিন্তু এখানেও একটা বলতে পারেন সিস্টেম আছে। সিস্টেমটা এটা হলো, দেখছেন সিগন্যালটা কিন্তু আমার ফ্যাক্সোয়েট হচ্ছে যেটা হলুদ। আপনারা যদি এখানে খেয়াল করেন দেখছেন হলুদ, আর এখানে আমার কোয়ালিটি আসছে দেখেন কত পার্সেন্ট, 71%। আর টিপিটাও আপনারা নোট করতে পারেন 11566 হরিজেন্টাল 8333। এটা হচ্ছে আজাজ স্পেসের টিপি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 2 ফুট ডিশে ধরা সম্ভব। কেন এই কথাটা বলছি, যেহেতু আমি রিসিভ করতে পারিনি, হয়তো আপনারা বলতে পারেন যে আপনি পাননি, আমরা কি করে পাবো, সেটা নিয়ে আমি আলোচনা করব বা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। তা আমি যেহেতু 2 ফুট দিক দিয়ে এটা রিসিভ করেছি, আপনারা এটা যদি 3 ফুট ডিশ দিয়ে রিসিভ করেন অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু খুব ভালো ভালো চ্যানেল আছে, যেটা আপনারা গুগলে যেয়ে সার্চ করেও দেখতে পারেন। দেখতে পাচ্ছেন টিপিটা নোট করে নিতে পারেন আবার 11566 হরিজেন্টাল 8333। এটা হচ্ছে আজাজ স্পেসের টিপি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কভারেজ আছে, কিন্তু 2 ফুট ডিশে আপনার পাবেন না। আর অনেকে চেষ্টা করেছে কিন্তু এই স্যাটেলাইটটা ধরার জন্য, এখনও অবধি রিসিভ করতে পারেনি। তা আপনারা যদি কেউ রিসিভ করে থাকেন বা ক ফুটে রিসিভ করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। যারা ধরতে চাইছে তারা কমেন্টটা দেখে যদি অবশ্যই চেষ্টা করতে পারে ধরার জন্যে। তা আপনার টিভিটা আমি দেখিয়ে দিলাম, আর সিগন্যাল কোয়ালিটিও আমরা দেখিয়ে দিলাম। একবার রিসিভ হয়েছিল বা একটুখানি কিন্তু সিগন্যাল আমার পেয়েছিল একবার, অনেক চেষ্টা করার পরে। সেই জন্য টিভিটা কিন্তু আমি পেয়েছিলাম, কিন্তু তারপরের থেকে আমি বহু চেষ্টা করেছি, কিন্তু আমি আর সিগন্যাল মিলাতেই পারলাম না। এই দেখুন এই অবস্থা। এটা আশা করি আপনাদের কিন্তু 3 ফুট দিয়ে যদি রিসিভ করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমার কাছে যেহেতু আপাতত নেই মানে আমার কাছে নেই, নাহলে আমি রিসিভ করে দেখাতাম। তো নেক্সট টাইমে যদি আমি কোনো সময় চেষ্টা করব 3 ফুট দিয়ে রিসিভ করার জন্য, অবশ্যই আপনাদের ভিডিও আপলোড দেবো, আপনারা দেখতে পারেন। তা আপনার 3 ফুট দিয়ে রিসিভ করলে কিন্তু অবশ্যই পাবেন। আর এই সাইডে কিন্তু ভালো ভালো চ্যানেল আছে, আপনার গুগলে গিয়ে দেখতে পারেন। দেখুন আমার বক্সেও কিন্তু ফ্যাক্সুয়েট হচ্ছে। তো আমি ডিশ সেটিংটা আপনাদের দেখিয়ে দিই একটু। ডিশ সেটিংটা এখানে একটু ভিন্ন আছে, কারণ আপনাদের ধরতে সুবিধা হবে, এই কারণে আমি সেটিংটা দেখিয়ে দিচ্ছি। আপনারা 45 ডিগ্রি যারা রিসিভ করেছেন ওখানেই কিন্তু স্যাটেলাইটটা আসবে, কিন্তু সিগন্যালটা খুবই কম, মানে এত কম আপনারা কিন্তু সিগন্যালটা পাবেন না। খুব চেষ্টা করতে হবে যদি সিগন্যালটা রিসিভ করার জন্যে। কারণ আমি প্রায় 1-1.5 ঘন্টা যাবত এটা সেটিং করার পরে, ডিশটা মিলানোর পরে কিন্তু আমি সিগন্যালটা পেয়েছি। এই যে এলএমবি স্ক্রুটা দেখতে পারেন। আর 45 ডিগ্রিটা একটুখানি নিচের দিকে থাকবে। এই যে এলএমবি স্ক্রুটা যে তারটা বেরিয়ে আছে এটা কিন্তু একটু নিচের দিকে থাকবে, আর 46 ডিগ্রিটা একটুখানি উপর দিয়ে থাকবে। আপনারা যদি মনে করেন 45 রিসিভ করে 46টা ধরবো, হবে না। কিন্তু 45টা রিসিভ করে নিয়ে যদি 46টা ধরার চেষ্টা করেন তবে কিন্তু রিসিভ হবে, কিন্তু এলএমবির তারটা একটুখানি উপরে দেবেন। আর এলিভেশনের কথা যদি বলেন এই ডিশটার, তাহলে ডিশটার এলিভেশন একই থাকবে, সামান্য একটু এদিক ওদিক হতে পারে। এবার জায়গা বিশেষ সেটা আপনারা চেষ্টা করলে বা রিসিভ করলে আপনারা বুঝে যাবেন। যেহেতু আমার এখানে সামান্য একটু নাড়াচাড়া করলেই কিন্তু সিগন্যালটা ওখানে পেয়ে যাচ্ছিলো। আপাতত এই তো অবস্থা আজাজ স্পেস 46 ডিগ্রি ইস্ট। তা আমি যেহেতু রিসিভ করতে পারলাম না, চ্যানেলও দেখতে পারলাম না, শুধু টিপিটা এসেছিলো আর নো ফাউন্ড বলে স্ক্যান হয়ে গেল। ঠিক আছে, আপনারা বসিয়ে দেখতে পারেন। আর সেটিংটা আমি দেখিয়ে দিলাম, আপনাদের টিপিটাও দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই কিন্তু সেটিংটা করতে পারেন। এই দেখেন এখনও কিন্তু ফ্যাক্সুয়েট হচ্ছে, আপনারা দেখতে পারেন, আমি দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা 3 ফুট দিয়ে কিন্তু রিসিভ করতে পারেন, আমি টিপিটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল ভিডিওর মূল বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটা বাজিয়ে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেবো অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই সামনেটা কিন্তু আপনারা ফাঁকা রাখবেন। এই যেরকম এই যে গাছগাছালি দেখছেন একদম কাছে রয়েছে, এরকম যেন না থাকে, কারণ স্যাটেলাইটগুলো অনেক নিচেতে থাকে। এই স্যাটেলাইটগুলো এই কারণে সিগন্যালটা পেতে চায় না। আমাদের যে সামনে অনেকটা ফাঁকা আছে, আপনাদের এরকম ফাঁকা হলে কিন্তু ভালো হবে। সামনে বাঁশ ঝাড় বা এরকম কলা গাছ বা অন্য কোনো গাছ যদি একটু দূরে থাকে তাহলে কিন্তু ভালো হয়। এরকম কাছে যেন না থাকে সেইভাবে আপনারা ডিশটা লাগাবেন, বা যদি আপনার গাছ কাছে থাকে আপনারা ডিশটা একটু দূরেতে লাগাবেন, ওই দিকে একটু পিছিয়ে দেবেন যাতে সামনেটা ফাঁকা হয়, তাহলে কিন্তু আপনাদের রিসিভ করতে সুবিধা হবে। এটা আমার ভিডিওকনের 2 ফুটের ডিশ, এই যে আমি দেখিয়ে দিলাম।
আমি লাইভে চালাচ্ছি, কোনো কাটকুট করছি না ভিডিও। এই যে আমার সেটিংটা দেখে নেন আপনারা, সেই টিভি লাগানো আছে। এখন এখান থেকে দেখা যাচ্ছে হলুদ খেলছে। তা আপনারা যারা বলছিলেন যে আজাজ স্পেস স্যাটেলাইটটা একটু ধরে দেখান, অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি। না ধরতে পারলে তো আপনাদের ভিডিও দিয়ে লাভ নেই। তা আমি আজকে রিসিভ করতে পেরেছি। আর আপনারা অবশ্যই কিন্তু বিকেলের দিকে সেটিংটা করবেন, যেহেতু এখন কটা বাজে, 6টা 10-15 হবে তো হবে, এই টাইমে আমি ভিডিওটা বানাচ্ছি। তা আপনার এরকম টাইম দেখে যাতে এই রোদটা কমে যায়। দেখতে নিচ্ছে সূর্য ডোবার টাইম হয়ে গেল, আর এই যে সূর্য এই সোজা থাকবে স্যাটেলাইটটা, আপনারা বুঝে নেন কোন দিকে হবে। আর আপনারা তো 45 ডিগ্রি 40 ডিগ্রি অনেকেই রিসিভ করেছেন, আপনাদের লোকেশানটা অবশ্যই জানা আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আপনাদের একটা নতুন আপডেট আপনাদের দিলাম, আপনারা কিন্তু অবশ্যই রিসিভ করতে পারেন। আর অনেকেই রিসিভ করতে চাইছিলেন কিন্তু রিসিভ করতে পারছিলেন না, যে সিগন্যাল নেই মনে হয়। অবশ্যই আমার ভিডিওটা দেখে কিন্তু আপনারা রিসিভ করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে ভিডিওর অন্য কোনো পরবর্তী অংশে। নমস্কার।